এ ছত্তিশগড় জেলার ছত্তিশগড় রাজ্যের বলরামপুর জেলা। গ্রামের নাম কি তোদের? রাধা কৃষ্ণনগর। সামনে দেখতে পাচ্ছেন মহুয়া গাছ, আর ওই দূরে দেখা যাচ্ছে শাল গাছ। ওই লম্বা যেগুলো ওগুলো শাল গাছ। দূরে পাহাড়। আর রাজ্য এটা ছত্তিশগড় স্টেট হাইওয়ে। রাস্তাটা বলরামপুর থেকে কোথায় গেছে? চান্দু মোড়। চান্দু বলে একটা বাজার আছে। এখান থেকে কত 15 কিলোমিটার মানে। এটা হলো বলরামপুর জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে। এ হলো সায়ন বৈরাগী, এদেরই বাড়ি। এরা বাঙালি, ছত্তিশগড়ে থাকলেও এরা বাঙালি। এরা এখানকার স্থানীয়, জন্মকর্ম সব এখানেই, কিন্তু বাঙালি এরা। ওই গেটটারই পিছনের দিকটা ঠিক এরকম। এখানে মহাত্মা গুরুচাঁদ গোস্বামী, মহাত্মা মৃত্যুঞ্জয় গোসাই, করুণাময়ী মা ফুলমালা দেবী। মানে সামনের দিকে 3টে মূর্তি, পিছনের দিকে 3টে মূর্তি। চলুন এবার মূল মন্দিরে দেখা যাক। মূল মন্দিরের পিছন থেকে ফটোটা জাস্ট এরকমই। হিন্দিতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী শান্তি হরি মন্দির মতুয়া ধর্ম। বাংলা এবং হিন্দির একটি সংমিশ্রণ রয়েছে, বাংলাও রয়েছে এবং হিন্দিও রয়েছে, যেহেতু মানে অনেক হিন্দিভাষী ভক্তরা থাকে। মানে ছত্তিশগড়ে এখানে এদের 2-3 প্রজন্ম ধরে বাস। নতুন প্রজন্ম আদৌ বাংলা এরা জানে কিনা ঠিক নেই। যেমন এইসব নতুন প্রজন্ম বাংলা ক খ কিছু জানে না, শুধু হিন্দিই জানে এরা। এটা হলো মূল মন্দির। ঠাকুরের সামনে লাইট নেই, লাইট দে তো। এটা হলো সেই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিদের ঠাকুর শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদেরই মূর্তি স্থাপিত হয়েছে এই মন্দিরে। এবং মন্দিরটার কাঠামো খুব সুন্দর, অনেকটা দীর্ঘ উঁচু। মতুয়া ধর্মটাকে এখানেও সঙ্গে করে নিয়ে এসছে, উদ্বাস্তু হয়ে আসার পরে মতুয়া ধর্মটাকে এরা সঙ্গে করে নিয়ে এসছে। মন্দিরটা দেখা যাক। মন্দিরটা খুবই সুন্দর, বাঁধানো এবং বাংলায় লেখা দেখতে পাচ্ছি। এ হলো মন্দির সংলগ্ন যে নাট মন্দির থাকে, সে নাট মন্দির। এবং নাট মন্দিরে দেখতে পাচ্ছেন চারিদিকেই হিন্দি এবং বাংলার সংমিশ্রণ। হরি বল। এবং নাট মন্দিরটা তৈরিও খুবই সুন্দরভাবে। এটা হলো সেই মাটি দিয়ে তৈরি নামের খোলা, যেটাকে বলে। মহাসম্মেলনের দিন হয়তো এখানে নাম গান হয় এবং ভক্তরা এখানে কাদামাটি করে। মন্দিরটার পরিসর অনেকটা বড়, প্রায় 3000 বর্গফিট নিয়ে মন্দিরের সামনের দিকটা। সুন্দর পরিবেশ, ফ্যান
ইলেকট্রিক সবই রয়েছে, বসার জায়গা। মোটামুটি একটা সার্থক মন্দির যেরকম হয় পরিকাঠামো ঠিক সেরকমই। উপরে ব্যালকনি রয়েছে। ভক্তদের থাকার জন্য এদিকে ঘর, ছোট ছোট ঘর করা রয়েছে। এদিকেও অনেকগুলো ঘর করা রয়েছে, তীর্থস্থানে বেড়াতে আসার পরে তারা থাকতে পারবে। চলুন দেখি এবার বাইরের দিকটা। চলো, এ হলো তৃতীয় প্রজন্ম এখানকার, সায়ন বৈরাগী আর অঙ্কিত। অঙ্কিত কি টাইটেল, কি সর্দার? এটা হলো এদের থাকার ঘর, অনেক পুরনো, প্রায় 50 বছর আগের ঘর এদের। এই ঘরগুলো ভেঙে রিফর্ম করবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি যা গরম এদেশে, এই গরমের মধ্যে এই ঘরগুলোতেই খাপড়ি, ওই দেখুন উপরে খাপড়া রয়েছে, ওই খাপড়ার চাল। প্রচণ্ড গরমে পুরো এসির মতো লাগবে, মাটির ঘর উপরে খাপড়া। এখন ধীরে ধীরে সব মডিফাই হচ্ছে। নতুন করে এখন আবার এই মন্দির তৈরি হচ্ছে। সামনে দিকে ভক্তদের খাওয়া দাওয়ার জায়গা, পিলারগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং ওদিকে রান্নাঘর তৈরি হচ্ছে, কাজ এগিয়ে চলছে। দেখুন উপরে অ্যাসবেস্টস টিন দেওয়ার পরে উপরে আবার খাপড়া যে টালি, এই টালি চাপানো হচ্ছে মানে রোদের হাত থেকে বাঁচতে। অ্যাকচুয়ালি এরা তো পূর্ববঙ্গের লোক ছিল 50 বছর আগে, বেশ হঠাৎ করে এখানকার স্থানীয় সভ্যতার সঙ্গে মিলতে কিছুটা সময় তো লাগবেই। এটা হচ্ছে এদের থাকার ঘর, সামনে পায়খানা বাথরুম। এই জায়গাটা তৈরি হয়ে যাওয়ার পরে হয়তো এখানে একসঙ্গে 2000 ভক্ত বসে খাওয়া দাওয়া করতে পারবে। পিলারগুলো তোলা হয়েছে সবে, রান্নাঘরটা তৈরি অলরেডি শেষের মুখে। ছত্তিশগড় রাজ্য সরকার এখানে সোলার সিস্টেম দিয়ে গেছে মন্দির বাড়িটাই, এবং ফ্রি অফ কস্ট। এই সোলার থেকে এই ডিপ টিউবওয়েল চলে, এখান থেকে ডিপ টিউবওয়েল রয়েছে, 300 ফিট মাটির তলার থেকে জল তোলা হয় ডিপ টিউবওয়েলে। এই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ছত্তিশগড় গভর্নমেন্ট 4.5 লাখ টাকা ব্যয় এখানে মন্দির বাড়িতে सार्वजनिक शौचागार। योजना का नाम स्वच्छ भारत मिशन ग्रामीण। कार्य का नाम हरिचंद मंदिर के पास सामुदायिक शौचालय निर्माण कार्य। फ्री अफ कस्ट छत्तीसगढ़ राज्य सरकार এটা বানিয়ে দিয়েছে। এখানে একটা বড় পাহাড় ছিল, পাহাড়টা ধীরে ধীরে মাটিগুলো তুলে নিয়ে মন্দিরের সামনেটা সমান করা হচ্ছে। বিশাল একটা পাহাড় ছিল, জেসিবি দিয়ে মাটি কেটে মাটিগুলোকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। মন্দিরটা পিছন থেকে দেখতে ঠিক এরকম। চলুন এবার ভক্তরাজের সঙ্গম যে পুকুরে স্নান করে শান্তি সরোবর, সে পুকুরটা দেখা যাক। এও একটা রাস্তা গ্রামের দিকে যাওয়ার। ওই দেখতে পাচ্ছেন এখান থেকে 15 কিলোমিটার দূরে পাহাড় দেখা যাচ্ছে।
এটা হলো সেই পুকুর যেখানে হাজার হাজার মতুয়ারা এসে স্নান করে, স্নান শেষে পুণ্য লাভ করে। এখানেও দেখুন একটা ডিপ টিউবওয়েল লাগানো রয়েছে, এটা গভর্নমেন্ট প্রজেক্ট। এটা 24 ঘন্টায় চলে, সারা দিন রাত ভরে জল উঠছে এবং সেই জলটা এখানে এসে এই পুকুরে সবসময়ের জন্য জল যাচ্ছে এবং পুকুরটা জলে ভরা। পুকুরটা চারদিক দিয়ে বাঁধানো। এই পুকুরের বাঁধানো সরকারি প্রকল্প, মানে সরকারি টাকায় কোনো এক এমপি কোটায় এই টাকাটা পেয়েছিল এবং চারদিক দিয়ে বাঁধিয়ে দিয়েছে পুকুরটা কয়েক লক্ষ টাকার ব্যয় করে। পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, নিম গাছ, জাম গাছ, গামারি গাছ, আম গাছ সবই রয়েছে। এটা একটা মন্দির, এই বাড়ির প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র স্মৃতি মন্দির। মানে এই প্রজন্মটাই পূর্ববঙ্গ পাকিস্তান থেকে এসেছিল, পরবর্তী 3 প্রজন্ম এখানে। এই দেখতে পাচ্ছেন কদবেল গাছ, এটা হচ্ছে কদবেল গাছ। দেখতে পাতা আপেল গাছের মতো অনেকটা। পুকুরটার ভিউ দেখেন, ওই দেখুন কোনায় হেলেঞ্চা শাক দেখা যায়। ডিপ টিউবওয়েল থেকে 24 ঘন্টা জল পড়তেই থাকে। ভিউটা মনোরম, একদম মাঠ। ওইদিকে যত বাড়ি দেখা যায় এখানে সবই বাঙালি ফ্যামিলি এবং বাঙালি এরা উদ্বাস্তু। প্রত্যেককে 20 বিঘে করে জমি দিয়ে গভর্নমেন্ট এদের বসিয়েছিল ইন্দিরা গান্ধী। যত বাড়ি দেখতে পাবেন এখানে প্রায় 30-40টা গ্রাম রয়েছে বাঙালি অধ্যুষিত। ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, চারিদিক দিয়ে পাহাড় দিয়ে সাজানো। এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, দূরে দেখা যাচ্ছে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, বর্ষাকালে কুয়াশা থাকে। ভিডিওটা বিকালে করলে হয়তো কুয়াশা থাকতো না এরকম, কিন্তু এটা দুপুরের দিকে করা হচ্ছে। তো চারিদিকে লেখা শান্তি সরোবর। প্রচুর জল থাকে। পাশে দেখুন ভুট্টো ক্ষেত। এবার এইসব মাঠে সবই ধান লাগানো হবে। যত মাঠ রয়েছে সব মাঠে দেখবেন ধান। দুর্গাপুজোর সময় এসে দেখবেন ধান, মাঠকে মাঠ ধান, শুধুই ধান। পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন আর স্পষ্ট। পাহাড় মনে হচ্ছে কাছেই, কিন্তু শুনেছি এখান থেকে নাকি 12 কিলোমিটার দূরে এই পাহাড়টা। কিন্তু আপনাদের মনে হচ্ছে যেমন জীবন্ত, 2 কিলোমিটার গেলে এই পাহাড়টা দেখা যাবে। ওদিকে দেখুন চারিদিকেই পাহাড়, ভুট্টো ক্ষেত রয়েছে। জাম গাছ, সব ধরনের গাছপালাই পাবেন এখানে। মোটামুটি ঘোরার জন্য জায়গাটা খুবই উপযুক্ত। এখান থেকে পাশেই রয়েছে টাইগার ফরেস্ট, ছত্তিশগড়।
টাইগার ফরেস্ট রয়েছে, কোটশিলা ঝর্ণা রয়েছে। জাম খাবার লোক নেই, সব জাম গাছগুলো পড়ে আছে গাছে। ভুট্টো ক্ষেত, মোটামুটি জায়গাটা ভীষণ ভালো বেড়ানোর পক্ষে, কিন্তু পার্মানেন্ট থাকতে গেলে এখানে খুবই কষ্টকর। এক সপ্তাহের জন্য বেড়ানো খুবই ভালো, উত্তম জায়গা। এই বোরিংটা 350 ফিট পরে জল পাওয়া গেছে। এটা ডিপ টিউবওয়েল এবং এখান থেকে জল উঠে ওখান দিয়ে ওই পুকুরে পড়ছে। এখানে এটা পুকুর থেকে স্নান করে ওঠার জন্য কাপড় বদলানোর জায়গা। দেখুন মূল মন্দিরটার ভিউ কত উত্তম এখান থেকে। এই গেট, মাঝখানে রাস্তা, সামনের গেট, তারপরে মন্দির। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।